তোমরা যারা ছেলেরা ভাই, কোনদিন মুসলমান ছেলে হইয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের মতো কোনদিন চুল রাখলা না। তোমরা কেমনে বলো তোমরা মুসলমান? হ্যাঁ, তোমরা যারা পেশাব করে পানি নাও না, তুমি অপদার্থ, কেমনে বলো তুমি মুসলমান? কোন লজ্জায়? হ্যাঁ ভাইয়া বলো ছেলে, তোমরা যারা খোদার 365 দিনে কোনদিন একটা বছরে ফজরের নামাজ কোনদিন পড়লা না, তুমি কেমনে মুসলমান? কোন যুক্তি? 20 বছর ধরে চার চেহারায় দাড়ি নাই, আপনি কেমনে মুসলমান? 60 বছর পর্যন্ত যিনি বিড়িখানাটাই ছাড়তে পারলেন না, সাদওয়ানে বইয়া বেডি সাউন্ড নাচ গান এখন ছাড়তে পারলেন না, কথা বলতেই গালি ছাড়া কথা কইতে পারেন না, আমনে চাচা কি হুয়াদের মুসলমান? আমনে কি ডকের মুসলমান? হ্যাঁ বলে 60 বছর বয়স্ক লোক বুঝি এখনো বিড়ি খায়, তো ছাড়বে কখন? কবরের কথা মনে পড়বে কখন? যে মা 20 বছর ধরে পর্দা করে না, ওই মুসলিম নারী মুসলমান হলো বলে? এই জন্য দয়া করে প্রত্যেকে ইস্তাফতি কলবা, নিজের বিবেককে প্রশ্ন করো। অনেক যুবক আমরাও চিনি যারা ইতিমধ্যেই প্রতিদিন ফিরে আসে, গুনার মধ্যে মজা পায় না। আমি অসংখ্য ছেলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছি বেড়ি চাইতে চাইতে আর ভাল লাগে না, সত্যি উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর মজা পায় না, নাচ গান দেখতে দেখতে, নেশা করতে করতে। এক যুবক আমারে বলছে যে আমি 1 বছরে আমার বাবার 45 লক্ষ টাকা এক বছরে এই মদ জুয়া নারী এগুলোর পিছনে, কিন্তু 1 ঘন্টার জন্য হুজুর সে বলছে হুজুর খোদার কসম 1 ঘন্টার জন্য কোনোদিন অন্তরে কোনো শান্তি পাইনি, টাকাই উড়াইছি। হ্যাঁ, লোনা জলে তৃষ্ণা মেটে না, লবণাক্ত পানি খাইলে তৃষ্ণা কি হয় না, মেটে। এজন্য অনুমোদনহীন মানে যে নারী দেখার অনুমতি নাই তোমার জন্য, তারে তুমি 1 কোটি বার দেখলেও তোমার তৃপ্ত হবে না, তোমার অন্তর শান্ত হবে না। তুমি পরীক্ষা করে দেখলে ছেলে চোখ খোয়াইয়া লাইছে, চোখ ভিতরে ঢুকিয়া গেছে, মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, কিন্তু সুখ নাই। কোমরের ফ্যানটাও ঠিক মতো লাগে না। হ্যাঁ, কত ছেলে দেখি তো, অথচ 18 বছরের 16 বছরের ছেলে কি সুন্দর হওয়ার কথা, ওমা এটা এমন অপদার্থের মতো দেখা যায়, ফ্যানটাও কি ঠিক মতো আর লাগে না। হ্যাঁ, কিছু দিয়ে দেখা যায়, মানে ওই যে গুনাহ, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অথবা নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এই খারাপির কারণে জীবনও শেষ, যৌবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খালাস, কুল্লু খালাস, সব। এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই একে অপরকে আল্লাহর কথা বলি, আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা। এক বাবের সার্থকতা, সে তার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজের কথা বলা, চেষ্টা করা, এটাই তার জীবনের বড় অর্জন। ছেলে ইটালি না জানা, ছেলে বিদেশ যাওয়া কামিয়াবি কিছু না। কোরআন হাদিস অথবা পৃথিবীর কোন যুক্তিতে ছেলে প্রবাসী হলেই সফল এটা না, বরং প্রবাসী ভাইরা আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করে না? কথা বলেন না? আমি তো নিজ চোখে সৌদি আরব প্রবাসী, প্রতি বছরই তো হজ উমরায় গেলে দেখি কি পরিমাণ কষ্ট করে। একটা রুমে
12 জন 14 জন 16 জনও থাকে, নিজেরা রান্না 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে আইসা আবার নিজে রান্না, নিজের রান্নাটা নিজে রান্না, নিজের কাপড় চোপড় গুলো নিজে ধোয়। মাঝে মাঝে বলে যে ছেলেরা হুজুর শরীরে আর কোনো বল থাকে না, তখন মন চায় না, ইচ্ছা থাকলেও টাকা থাকলেও সামান্য কোনো কিছু একটা কিনা খাইয়া শুইয়া থাকে, কারণ আবার নির্ধারিত টাইমে ডিউটির জন্য তো ফাঁকি দেওয়ার তো সিস্টেম নাই। ফাঁকি দিলেই খারাপ, ফাঁকি দিলেই জরিমানা, ফাঁকি দিলেই জরিমানা। সৌদি আরবে তো আমরা দেখছি সাধারণ এই যে প্রাইভেট কার ভাড়া মারে যেগুলো, তারা ট্রাফিক রে আমার মনে আজরাইলের মতো, আজরাইলের এত ভয় না, শুধু এই যে রাস্তার যে ট্রাফিক এগরে যেই ভয় পায়। আমি উঠছি কত 5 রিয়াল না 10 রিয়ালের ভাড়া, অল্প ক্ষুদ্র যাব, এই গাড়িটা টান দিছে আর ক্যামেরা। আমি বললাম কি হলো ভাই? সে সাথে সাথে বলে উঠছে গাড়ি তো টান দিয়ে লাইছি, সিট বেল্টটা লাগাইছি। একটু বেখেয়াল, মানে ও মাত্র 1 মিনিট হয়েছে, সাথে সাথে ক্যামেরা মারলেই মোবাইলে কি চলে আসে, জরিমানা চলে। এবার তার বাপের ক্ষমতাও নাই এটা না দিয়া টাকা লাগবে, বা নতুন আখামা, নতুন কাগজপত্র সবকিছুতেই এটা হিসাবে আসে। যাই হোক, আমি বলতে চাচ্ছি দুনিয়া অর্জনের মধ্যে কোনো সফলতা না, বরং আল্লাহর কথা মনে করা, আল্লাহর দিকে ফেরানো, এটা বড় বিষয়। এজন্য কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারে, খোদার কসম, তাহলেই সে কিছু একটা করছে, একটা কিছু করছে আর কি। আর নলে ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং গদ দুয়ার, এগুলো আমনে যদি মইরাও যাইতেন এতিম ফুতেও ধীরে ধীরে করতে পারতেন। পৃথিবীতে অসংখ্য এতিম বাচ্চা যার বাপ জন্মের সময় মরে গেছে, এই তো বড় হইয়া বিয়েও করছে, বাড়িও করছে, টাইলসও লাগাইছে, বাতও নাই। এমন তো কি সমস্যা, সামনে মধ্যে অসুবিধা কি না? হাবড়া মনে করছে আমি থাকতে যদি জিপুত্রে লাইন করে দিয়ে যাইতে না পারি, আমি মরে গেলে তারা কিরব না, আমি মরে গেলে তারা সিরিয়াস হবে, তারা বন দিয়ে চা দিয়ে ভিজাই খাইব 3 বেলা। কারণ পৃথিবীতে আমনে কামলা আর সব আকাম, বুঝেন নাই কথাটা? পৃথিবীতে শুধু উনি কামের মানুষ আছে আর সব আকাম, এটা নিয়ে কথা। এই জন্য দয়া করে জুলুম করেন না, নিজের ক্ষতি করেন, ছেলে মেয়েকে বুঝান। আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বুঝো, যে ছেলেটা তোমার প্রতিনিয়ত গুনার কথা বলে, অশ্লীল কথা, অসভ্য কথা, কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, নর্তকী দেখায়, কোন মেয়ের সাথে অবৈধ কাজ কর্মের কথা তোমার ঘটনার মতো মজা করে শোনায়, তুমিও মজা পাও, কসম আল্লাহ, ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান, ওইটাই শয়তান, ওই বন্ধু না, ও সহপাঠী না, ও দুশ্মন, ও শয়তান। আল্লাহ আমাদেরকে বুঝ দান। 2 নাম্বার হলো আমিলা সালিহান। আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো নেক আমল করে, আল্লাহর সকল হুকুম মানে, আল্লাহর নিষেধ বর্জন করে, আল্লাহর আদেশ মানে, নিষেধ বর্জন করে। আমলে সালেহ, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি। আবার ওইদিকে চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বেহায়া, বেপর্দা, ছিনতাই, রাহাজানি, লুণ্ঠন, অবৈধ সম্পদ দখল, এই সব গুনাহ থেকে বাঁচে। আল্লাহ বলেন সেই সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। দুনিয়া কামরা কামড়ি করলেও দুনিয়া থাকতে দেয় না, কোনটাই। একে তো মৃত্যু সবারই হবে, এটাও
মৃত্যু আইসা সবাইকে থামাই দিবে দুনিয়ার কারাগারির থেকে, এটা তো আছেই। আর জীবিত থাকলেও আল্লাহ তাআলা দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এটা নিয়ে কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে, জুলুম করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, তো আল্লাহ বলে মাঝে মাঝে আমি আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি, ফাইদাহুম মুবলিসুন, তখন এক কথায় নিরাশ হয়ে পড়ে, তখন সব হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায়। 10টা বাজো আমরা শুনছি আছে, 11টাও শুনছি আছে, 12টাও শুনছি আছে, 1টা বাজেও শুনছি আছে, 2:30 বাজে শুনি নাই। এবার নাই যে নাই আর কিচ্ছু নাই, নাই যে নাই আর কিছুই নাই, কিচ্ছু কিচ্ছু না। আল্লাহ দেখায় দিয়েছে যে বান্দা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। সবক এটা আল্লাহ পাক সবক দিয়েছেন। এটা শুধুই একটা ঘটনা না, এটা একটা সবক, এটা ইতিহাসের পুনরাবৃত্তি। পৃথিবীতে আল্লাহ তাআলা বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কুরুন, ইতিপূর্বে বহু জাতি আমি ধ্বংস করেছি। এই জন্য ভাইয়া ছেলেদের কবুল, একজন কিংবা একাধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী, দল কিংবা সমষ্টি, কেহই জুলুমের উপরে, অন্যায়ের উপরে সীমা লঙ্ঘন করতে নাই। তাই আল্লাহ যদি ধরে তো বেইজ্জতির 7 তবক নিচে, অপমানের 7 তবক জমিনের নিচে দাবায়। হ্যাঁ, আগে তো বলতো, আমরা তো ছোটবেলায় পড়ছি, বিরাও আছে, আগে তো এটা কইতো মিয়া টাকা থাকলে বাঘের চোখও পাওয়া, কইছে না কথা? ও বাঘের চোখ, টাকা তো ছিল, কই শুধু বর্ডারও তো পারো, কথা বলেন না কেন? বর্ডারও তো পারো না, আটটাও যাইতে পারে না, বিমানও যাইতে পারে না। ঘটনাটা কি? বলে না টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, কলা পাতায় তো শুইছে না, শুধু মানে চেহারা সুরতের অবস্থা তো দেখে মনে হইছে কি পরিমাণ উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে সে। একজন দুইজনকে বাংলাদেশের ইতিহাসে এত বেশি পরিমাণ উলামায়ে কেরামকে বেইজ্জতি আর কেউ করে হয় যে পরিমাণ কলা ফাতাতে দিছি, এটাও তো শুকর মিয়া, মাটি গাইরা যে ভিতরে ভিত্তে থুইছে না, এটাই তো বেশি। এই জন্য শুধুই আরেকজনের উপরে মুসিবত গেছে এই কথা ভাবলে চলবে না ভাইয়া। আমিও সবক নিতে হবে, আপনিও নিতে হবে। আল্লাহ ছাড়া মূলত আশ্রয় কারো কাছেই না। আশ্রয় শুধু কার কাছে? হ্যাঁ, আমি নিজে দেখছি মিয়া, ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম ফেস্টুন লাগানো আছে। একজন ব্যক্তি, আমি নাম বলবো না, এমনি বললাম, আমাদের একজন আছে, যিনি ভাগ্যে গেছে, ওনার নাম লিখছে, তাই আমি গর্বিত, আমার আর কোনো টেনশন নাই। বুঝেন নাই কথা? সারাটা অঞ্চলে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার, এই ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট, হ্যান্ডবিল লাগাইছে। আমাদের একজন আছে, মাঝখান দিয়ে ডট ডট সামনে মিলে, তাই আমি গর্বিত। অথচ এক মানুষের কথা হবে, মুসলমানের কথা হবে, ইমানদারের কথা হবে, আমাদের আল্লাহ আছে, এই কারণে কোনো টেনশন নাই। নবীজি কি বলছে? হযরত আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ,
কাফের দল কুরাইশ তো ওই যে গুহার উপরে চলে আসছে, দেখা যায় তারা এখন চোখটা নামাইলেই আমাদেরকে করতে দেখবে। ওই যে হিজরতের সময় যে গুহায় নবীজি এবং আবু বকর আশ্রয় নিছিলেন, তারা কিন্তু ওই গুহার মুখে আসছে মক্কার কুরাইশরা। আমাদের দুইজনকে তো দেখে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা, যাদের তৃতীয় জন হলো সরাসরি আল্লাহ? কি ধারণা তোমার? যারা সংখ্যায় যদিও দুইজন, কিন্তু তাদের সাথে আছে স্বয়ং কে? তার মানে তুমি কোনো চিন্তা করো না। তো দুশ্মন চারিদিকে তাকাইছে, নিচের দিকে কার কুদরত? আল্লাহর কুদরত ইনশাআল্লাহ। এই জন্য ভাই আমি শুধুই মাত্র স্লোগানের জন্য বলতে চাই না। আমার কথা হলো বাস্তবতা উপলব্ধি করলে আমারও ভালো, আপনাদেরও। যুবক ভাই তোমাদেরও ভালো। তুমি তোমার এই শরীর স্বাস্থ্য যৌবনের উপরে অহংকার করবে, মাতবরি করবে, মাতবরি করবে। তোমার মতো বেড়া 1 ঘন্টায় 6 বার টয়লেটে গেলে তুমি চিৎকিয়া করবে। হ্যাঁ, এবারে ওরসালান দিয়ে খার করার লাগবে। তুমি মাতবরি করো কি দাও? কি বাইরে হয়? শুধু পায়খানা বাইরে, আর তো কিছু না। 8 বার খুললে গেছে না, তো তুমি এরকম দুর্বল হইয়া সোজাইয়া গেলা। তাহলে অহংকারের কোন সুযোগ আছে? বলেন, ইনসাফের কথা বলেন। অহংকার করবেন কেন? যে সামান্য পায়খানার কাছে এত অসহায় যে 1 ঘন্টায় 6 বার পায়খানায় গেলে যে দুর্বল হইয়া সোজা হইয়া যায়, তার আবার মাতবরি কিসের? তার আবার অহংকার কিসের? কেন বড়াই করবে ভাইয়া? এই জন্য চলি যে আমরা আল্লাহর হুকুম মানবো। আল্লাহর নামাজবিহীন মানুষের পরিচয় হয় না। সবাই নিয়ত করি, ছেলেরা তোমরাও নিয়ত। আবারও বলছি ভাই, কাজে লাগাও হায়াত। সুন্দর জীবন, সুন্দর যৌবন, সুন্দর সময় আর আসবে, আর আসবে। আল্লাহ তাআলা 1 মিনিটে সব এলোমেলো। আমি বিশ্বাস করেন না, ওখানে গিয়ে দেখছি যে আহা বেচারার ঘর, বিল্ডিং টাইলস করা, এই ঘরটারে পুরা বন্যার পানিতে দুমড়ে মুচড়ে ভাঙা লাগছে। এদিকে ওয়াল, ওদিকে ওয়াল, উড়াইয়া ফেলা হয়েছে। একটা মুরগির ফার্ম, বিশাল ফার্ম। এই ফার্মটার সমস্ত শিকড়, শিক, কেস, কত কিছুতে ছিটটা পইড়া রয়েছে। আবার পুরাটার টিন সব কিছু এখানে মুসরাইয়া পুটলা বানায়। মালিক কত বড় ক্ষমতাবান, আল্লাহ কত বড় ক্ষমতা। আল্লাহ যদি আশ্রয় না দেয়, আল্লাহ যদি নিরাপদ না রাখে, বান্দা 1 মিনিটও তো নিরাপদ থাকবে। একটা ভূমিকম্প যদি 1 মিনিট চলে, কয়জন মরছে? 46 সেকেন্ড, 36 সেকেন্ড, 40 সেকেন্ড, এরকম ভূমিকম্প তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে খুশি খুশি ভাবে, একদম স্বাভাবিক ভাবে, চলনে বলনে, নিজের চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, লেনদেন, আয় উপার্জন, ঘর বাহির, পরিবার, সংসার, সর্ব জায়গায় নিজেকে প্রকাশ করে পরিচয় দেয়, নিঃসন্দেহে আমি মুসলমানদের একজন। তোমার চেহারা এমন কেন? তোমার ঘর এমন কেন? তোমার চলাফেরা এমন কেন? এজন্য যেহেতু আমি মুসলমান। আল্লাহ বলেন, এটা যে হিম্মতের সাথে বলতে পারে আমি দাড়ি কাটবো না কারণ আমি মুসলমান, আমার স্ত্রী বেপর্দা হাঁটতে পারবে না কারণ আমি মুসলমান, আমার ঘরে নর্তকীর ছবি চলবে না কারণ আমি মুসলমান, আমি সুদের টাকা খাবো না, হারামের টাকা নেব না কারণ আমি মুসলমান। হ্যাঁ, আল্লাহ বলেন এটুকু সাহস, এটুকু জবানে যার উচ্চারণ,
যে নিশ্চয়ই আমি একজন মুসলমান, আমি মুসলমানদের একজন। আল্লাহ বলেন এই তিনটা বুঝ পাইলে সে আহসান, সে সর্বোত্তম মানুষ। কি কি আবারও বললাম, 1 নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, 2 নম্বর সবগুলো নেক আমল আল্লাহর হুকুম পালন করে, 3 নাম্বার সদা সর্বদা যে নিজেকে মুসলমান পরিচয় দেয়। সবকিছু